সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগে আমি শিপ্রা বলছি। এই এখন ওকে বেরোচ্ছি, কর্তা এখন গেট টেট খুলছে। এটা আমাদের কলপার, কোনোদিন এই জায়গাটায় আসিনি। আজকে কর্তার রেডি হতে দেরি হয়ে গেছে, আমি ফার্স্ট হয়ে গেছি, যার জন্য ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি। যে কর্তা সব রেডি করছে, জুতো টুতো বের করছে, আমি রেডি। কোনোদিন সবসময় ও ফার্স্ট হয়, আমি সবার পরে বেরোই, একটু রেডি হতে টাইম লাগে। আজকে আমি ফার্স্ট। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। কালকে ওয়েস্ট সাইড থেকে যে ড্রেসটা কিনেছি সেটা পরে ফেলেছি, সেই আনন্দে আমার আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এখনও না পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে, জানো। উফ, কি যে গরম লাগে না, যে পাগলের মতন গরম, জানো না, পাগলের মতন গরম। কিছু কাজ না করে যদি চুপচাপ বসে থাকো ওয়েল একদম, কিন্তু একটু যদি নড়াচড়া, নিজের মুভমেন্টই একটু করো। আর আমার তো করতেই হয়, ওপর নিচ ওপর নিচ, দোতলা একতলা যে কতবার হয় তার কোনো ইয়াত্তা নেই। তিনতলা দোতলা, তিনতলা একতলা, সেটাও দু একবার তো হয়, আরও বেশি কষ্ট হয়, জানো না। দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। আর কালকে রাত্রে ওয়েস্ট সাইড থেকে বাবা আমার কাছে এসছে রাত্রে। মেয়ের কালকে অফিসের একটু কাজের চাপ ছিল, ও রয়েছে। বাবা চলে যাবে সকালবেলা, ওর কাজের মেয়ে আসবে, নিয়ে চলে যাবে। যার জন্য আমার খুব আনন্দ কালকে গেছে। সারেগামাপা দেখতে বসেছি, সঙ্গে সেও বসেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠিয়ে পড়তে বসিয়েছি, এখনই শ্যামলী আসবে, চলে যাবে। কম্পিউটার করছে। বাবা একটু গুড মর্নিং বলে দাও। ঠিক আছে, বাবান চলে যাচ্ছে, শ্যামলী নিতে এসছে। টাটা বাবান, টাটা। শ্যামলীর হাতটা ধরে নিও বাবা। আজকে আবার রান্না করেছি দই বেগুন, দেখো মুড়ি দিয়ে নিয়ে চলে এসেছি। বিখ্যাত খাবার আমার, নতুন শিখেছি। সেই দই বেগুন খাবো আর চা খাবো। সকালবেলায় বাবানটা ছিল, চলে গেল, এত মনটা খারাপ লাগছে। আসলে কালকে মেয়ের ননদ এসছে, ননদকে অফিসের কোনো একটা অকেশন ছিল, সেখান থেকে নিয়ে এসছে। মেয়ে অনেক রাতে এসছে, তা বাবানের ডিস্টার্ব হবে ঘুমে, যার জন্য বাবানকে আমার এখানে রেখে আনতে গেছে। সকালবেলা এসে শ্যামলী নিয়ে গেল, মনটাই খারাপ লাগলো, চলে গেলে। ওরও মন খারাপ হয়, চলে গেলে। এভরিডে কিন্তু আসছে। এখন চা খাবো, আর আমার খাবার নিয়ে বসে গেছি। এটা খেয়ে তারপরে চাটা খাবো। আজকে তার মধ্যে আসেনি ঝুম্পা। মিড-ডের ফ্রুট সব রেডি, ফ্রিজ থেকে বের করে ওগুলো কাটবো পরে। ঝুম্পা না আসলে কি বলতো, একদিকে আমার কাজের প্রেশার পড়ে ঠিকই, কিন্তু আমি খুব হ্যাপি থাকি, ফ্রি থাকি। রোজের মতো আজকেও সন্ধ্যাবাতি দিতে চলে এলাম। ওয়েদারটা দেখো, এখন সন্ধ্যে 6টা বাজে। ভোটের জন্য পাড়াতে কথা বলা যায় না, এত জোরে সব সময় মাইক বাজে। এখানে আসলে আমার পরম শান্তি। অনেকদিন পর আবার আমাদের এনজিওরের হইচই দেখাচ্ছে, শুনতে পাচ্ছ? ভোটের এই অবস্থায় ঘরে একটা কথা বলারও জো নেই। আমি সন্ধ্যেবেলা বাড়িতে না থাকলে তো এনজিওর খাওয়াও হয় না। ও নিজে কোনো দিনগুলোই খায়, কোনো দিন হয় না। অনেকদিন পর আমি আবার এনজিওর কাছে 2 দিন ছিলাম না, খাওয়া হয়নি। ভাবলাম আজকে একটু শেয়ার করি আমাদের
আর খাচ্ছে হচ্ছে ভাটকার বাড়ি। এই দেখো, এটার আমার থেকে ওর নেশা বেশি এনশিওরে। কোথাও বেরোনোর আগে আগে জিজ্ঞেস করে আজকে এনশিওর খাওয়াবে না? আমরা না, যদি সন্ধ্যেবেলায় কোথাও বেরোনোর থাকে। আজকের দিনটা শেষ করলাম, টাটা করে দাও, গুড নাইট। এনশিওরের আড্ডা থেকে টাটা, সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। আমার রোজকার দিনের সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, শুভরাত্রি।